আচ্ছা, আজকে ক্লাস 8-এর একদম প্রথম যে চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ তোমরা 7-ই পড়ে এসছো যে পড়াগুলো, সেটাকেই এখানে আবার আলোচনা করা হচ্ছে। কি আলোচনা হচ্ছে এখানে? হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করবে সেগুলো, এবং তার মানে সেগুলো দিয়ে অঙ্ক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা পড়ে এসছো যে বাহু স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টে বাহুই সমান তাকে বলে বর্গক্ষেত্র। তাহলে প্রত্যেকটাই হচ্ছে সমান বাহু, সেই জন্য বাহু স্কয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর পরিসীমা কি? তুমি যদি কোনো জমির এখান থেকে হাঁটা শুরু করো, এই হেঁটে চারদিক ঘুরে এলে সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কি? চারদিক ঘুরে এলে যেটা, সেটাই পরিসীমা, অর্থাৎ 4 ইন্টু বাহু। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হবে, তুমি এই হাঁটা শুরু করলে, একবার দৈর্ঘ্য গেলে, এই প্রস্থ গেলে, আবার দৈর্ঘ্য গেলে, আবার প্রস্থ গেলে, অর্থাৎ তুমি দুবার দৈর্ঘ্য গেলে, দুবার প্রস্থ গেলে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। সেই জন্য তোমরা করে এসছো 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। এবার ক্ষেত্রফল কি হবে? তুমি যদি প্রত্যেকটা মানে সমান করে একটা করে ধরো, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 4 আর প্রস্থ আছে ধরো 3, তাহলে যদি সমান করে এক এক বাহু নিয়ে, ধরো 5 আছে, সমান সমান বাহু নিয়ে যদি করো, আর এখানেও যদি সমান সমান বাহু নিয়ে করো, তাহলে কটা বর্গক্ষেত্র এসছে তাই দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ ছোট্ট ছোট্ট এক একক বাহু নিয়ে করে 15টা বর্গক্ষেত্র এসছে। এর ক্ষেত্রফল হবে 15, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো, এর সাহায্যে অঙ্ক। যেমন প্রথম অঙ্কটা তোমার আছে, সেটা ছবি দেখে, সেটা যদি না পারো আমাকে বলো, সব ছবি দেখে ছোট ছোট অঙ্ক, সেটা আমি করাচ্ছি না। আমি প্রথম অঙ্কটা তোমাদের বলছি। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই ধরো উঠোন, তার মাঝখানে 17 ইঞ্চি পেতেছে, এটা এই বাকি অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তকার উঠানের ক্ষেত্রফল ছয় মিটার ইন্টু 4.6 ইন্টু 4.2 বর্গ মিটার। এত বর্গ মিটার। এবার 17 ইঞ্চির ক্ষেত্রফল, 17 ইঞ্চির ক্ষেত্রফল 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। সামনে 8.75, 2 ঘর পরে দশমিক। হ্যাঁ, তাহলে এবার 17 ইঞ্চি বাদে
17 ইঞ্চি বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই হচ্ছে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 25.2 বর্গমিটার, মাঝখানে 8 এটা এইটুকু হচ্ছে 8.75, এটা বাদ দিলেই হয়ে যাবে, মানে 25.2 বিয়োগ 8.75 বর্গমিটার। এটা হচ্ছে হবে এত বর্গমিটার। এই থাকলো, এরপরে সব অঙ্ক আছে, তোমরা করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি সব অঙ্কই করে দেওয়ার চেষ্টা করব।